We are all on a journey from A to C, journey from adversity to circumstances, journey from input, then it is getting processed into an output, journey from cannot to can. এই যে মাঝখানে দেখতে পাচ্ছি A to C, মাঝখানে কি আছে? বি হচ্ছে বিলিফ, এবং এই বিলিফ সিস্টেমটা আপগ্রেডেড হয়, সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স, যেটা হচ্ছে ইউনিভার্সাল ল এর আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপরে ভিত্তি করে থার্মোডাইনামিক্স। আমরা এই থার্মোডাইনামিক্সটা কি সেটা জানলেই আমরা এই অ্যাডভার্সিটি থেকে কোন সার্কামস্ট্যান্সেসে যেতে চাই সেখানে আমরা যেতে পারব। তাহলে জানা যাক থার্মোডাইনামিক্সের ডেফিনেশন কি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স হুইচ ডিলস উইথ এনার্জি আর হচ্ছে এনার্জি অফ ইন্টারঅ্যাকশন, আর এনার্জি অফ interaction of the system with respect to WRT, with respect to its surroundings, and its net effect on the properties of the system, এখানে of the thermodynamic system ও বলা যেতে পারে of the system। এখানে এই net effect on the properties of the system কে আমরা আরেকভাবে লিখতে পারি, it's a relationship between thermodynamics is also a study of relationships between the properties of the system, between the properties of the system, SYSTEM। তাহলে হচ্ছে কি, it is the branch of science which deals with energy of interaction of the system with its surroundings and the net effect of the properties of the system। এইখানে আবার ইনক্লুড করছি রিলেশনশিপস বিটুইন দ্য প্রপার্টিজ অফ দ্য সিস্টেম। এর মানে কি, আমি থার্মোডাইনামিক্স পড়তে গিয়ে ডেফিনেশন দেখলাম, এবং ডেফিনেশনে দেখলাম সিস্টেম বলে একটা কথা আসলো, একটা সারাউন্ডিংস বলে কথা আসলো, এবং আরও আসলো যেগুলো হচ্ছে এনার্জি অফ ইন্টারঅ্যাকশন, আর একটা হচ্ছে রিলেশনশিপ। এই কথাগুলোর মানে কি? আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে থার্মোডাইনামিক্স স্টাডি ইজ অ্যাবাউট হিট ফ্লো, এবং হিটকে ফ্লো করার জন্য প্রথমে আগে এনার্জির এই আইডিয়া, এটা কয়েন করেছিলেন থমসন। কাউন্ট রামফোর্ড এনার হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিতে না গিয়ে আমরা মনে রাখবো যে একটা যদি স্প্রিং থাকে, আমাদের পেনে স্প্রিং থাকতো, সেই স্প্রিংয়ের মধ্যেও এনার্জি আছে, তাকে আমি যদি স্ট্রেচ করি তার এনার্জি বেশি। আচ্ছা, একটা ইলেকট্রিক মোটর, তার মধ্যে এনার্জি আছে, একটা কয়লা, তার মধ্যে এনার্জি আছে। এই রকম আমি ভাবতে গিয়ে ভাবি, এই যে যখন আমরা শুয়ে ঘুমিয়ে থাকি, তখন আমরা ভোরবেলায় যদি ঘুম থেকে উঠেই আমাদের একটা এনার্জি থাকে। এবার আমরা যদি সঙ্গে সঙ্গে একটু নিজেদেরকে এক্সারসাইজ করে ব্যায়াম করে নিই, দৌড়ঝাঁপ করে নিই, তাহলে আমাদের ভেতরে আর একটু এনার্জি বেশি করে পরিমাণ
এন্টার হবে, মানে আমাদের ভেতরের অ্যারেঞ্জমেন্টগুলো এমন হবে যে মোর অ্যামাউন্ট অফ এনার্জি আমরা ফ্লো করতে পারবো, মোর অ্যাক্টিভ আমরা হব। তাহলে এনার্জি তখন এর ভিতরে অনেক বেশি হয়ে যায়। যেমন একটা স্ট্রেচ স্প্রিংয়ের মধ্যে অনেকটা এনার্জি থাকে, একটা ইলেকট্রিক মোটর এনার্জি আছে, একটা পিস অফ কোল। ঠিক আমরা যখন শুয়ে থাকি তখন যা এনার্জি, শোয়ার থেকে উঠলাম, ওঠার পরে যখন আমরা এক্সারসাইজ করলাম আমাদের এনার্জি অনেক বাড়লো। ওয়াটার ইন সলিড স্টেট, ওয়াটার ইন লিকুইড স্টেট, আবার ওয়াটার ইন ভেপার স্টেট। এখানে দেখেছি এই জায়গায় প্রত্যেকটা ওয়াটার হতে পারে, কিন্তু তাদের এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি ডিফারেন্ট। আমরা এটাও দেখেছি যে এখানে একটা গল্প আছে যে কেটলির ঢাকনা কিভাবে স্টিমের জন্য বারবার করে পড়ে যাচ্ছিল, সেই গল্পটা আমরা কোনো একদিন শেয়ার করব। জেমস ওয়াট এই দেখেই স্টিমের যে কন্টেন্ট অফ এনার্জি খুব বেশি সেটা উনি রিয়েলাইজ করেছিলেন। আর একটা হচ্ছে যে থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জির গল্প। থার্মোডাইনামিক্স হচ্ছে সিস্টেমের কথা বলে, সারাউন্ডিংসের সঙ্গে ইন্টারাকশনের কথা বলে, সিস্টেম সারাউন্ডিংসের সঙ্গে কীভাবে ইন্টারাকশনস করবে। এবং আমরা এর আগে নিউটনিয়ান মেকানিক্স পড়ে এসেছি যে সেখানে আমরা সবসময় এক্সটার্নাল কম্পোনেন্টস বা প্যারামিটার্সগুলোকে বেশি ইম্পর্টেন্স দিয়েছি। এক্সটার্নাল প্যারামিটার্স বলতে সেখানে পজিশন, velocity of that particle বা সিস্টেম, অ্যাঙ্গুলার মুভমেন্ট কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি এটসেট্রা, এইগুলো এক্সটার্নাল প্যারামিটার দিয়ে সিস্টেমকে ডিসক্রাইব করা হয়েছিল এবং তার মোশনস পাওয়া গেছিল। কিন্তু থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে পুরোটাই হচ্ছে ইন্টারনাল যে কেমিক্যাল কম্পোজিশন আছে, সেই ইন্টারনাল কিছু প্রপার্টিজ, এরা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করলে এদের নিজস্ব টেম্পারেচার আছে, প্রেশার আছে, ভলিউম আছে এবং এরা রিলেটেড। এর রেসপেক্টে আমরা থার্মোডাইনামিক্সকে পড়াশোনা করব। তাহলে থার্মোডাইনামিক্স আমাদের কি করবে? থার্মোডাইনামিক্স আইডিয়া আমাদের হেল্প করছে কি করতে? এনার্জি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই এনার্জিকে বোঝার জন্য থার্মোডাইনামিক্স স্টাডি করতে হয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় এই থার্মোডাইনামিক্স জানার জন্য, বা সেই সময় থেকে গ্রো হচ্ছে, তার আগের থেকেই হচ্ছে, একটা আইডিয়া এসেছিল যে কী করে কোনো সিস্টেম থেকে কী করে এনার্জি ডিরাইভ করা যায়। যখনই আমরা জানতে পারলাম যে কোনো মেথড, যে কোনো একটা সিস্টেম থেকে আমি কী করে এনার্জি ডিরাইভ করতে পারবো, তারপরে তাকে ডাইরেকশন দিয়ে আমি তাকে কাজে কনভার্ট করতে পারছি। তাহলে যত এই সিস্টেমকে আমি ডিরাইভ করতে পারবো এনার্জি, তত আমি তাকে নিজস্ব কাজের মধ্যে ব্যবহার করতে পারবো। যেমন রিসোর্সেস হয়তো অনেক আছে, যেমন রিসোর্সেস অনেক থাকলেও আই উইল সি, বা এইভাবে বলি যে রিসোর্সেস থেকে পসিবিলিটিস, এই যে একটা জার্নি, সেটা কি করে হবে? হোয়াট আই সিক, মানে সবাই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় সবাই চাইছে যে কী করে এফিসিয়েন্সি পাওয়া যাবে, এক টেকনোলজিক্যালি ডেভেলপ করবে। হোয়াট আই সিক ডিপেন্ডস অন হোয়াট আই সি, ডিপেন্ডস অন হোয়াট আই সি, অ্যান্ড হোয়াট আই সি depends on how much potential I have realized. থার্মোডাইনামিক্স কি করে? থার্মোডাইনামিক্স বলছে যে রিসোর্সেস অনেক আছে, সেই রিসোর্সেস থেকে র মেটেরিয়ালস অনেক আছে, সেই র মেটেরিয়ালস থেকে কি করে আমি প্রোডাক্টে কনভার্ট করব, সেই যে জার্নিটা, সেই জার্নিটার গল্প হচ্ছে থার্মোডাইনামিক্স। এবং এই র মেটেরিয়ালসের মধ্যে যে এনার্জি লুকিয়ে আছে, সেই এনার্জিটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, যাকে এই টেম্পারেচার, প্রেশার, ভলিউম, এই রিলেশনশিপস দিয়ে জানা যায়। তার জন্য আমাকে এই টেম্পারেচার, প্রেশার, ভলিউম এর ইন্টারনাল ভেতরটা আমি যদি জানতে পারি, র মেটেরিয়ালসের এনার্জি কী আছে, তাকে আমি তখন এক্সট্র্যাক্ট করে আমি একটা প্রোডাক্টে নিয়ে যেতে পারবো, ডাইরেকশন দিতে পারবো।
তাহলে থার্মোডাইনামিক্স হচ্ছে এনার্জিকে আমি কি করে ফ্লো করাতে, এনার্জির একটা ফ্লো, এনার্জির ফ্লো বা ফ্লো অফ হিট ইন দ্য ফর্ম অফ হিট, কারণ এনার্জি ডিফারেন্স যদি থাকে তখনই হিট ফ্লো হবে, সেই হিট ফ্লো হলেই সেখান থেকে আমি কি করে ওয়ার্ক করতে পারবো, মানে যেখানে হচ্ছে ডিসঅর্ডার, সেই ডিসঅর্ডার থেকে আমার অর্ডারের জার্নি কিভাবে সম্ভব সেই স্টাডি হচ্ছে থার্মোডাইনামিক্স। এর জন্য দ্য মার্শিয়ান বলে একটা হলিউডের একটা মুভি আছে, হলিউড মুভি, হুইচ উইল এসেনশিয়ালি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড যে এই সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে কীরকম ব্যালেন্সিং চলে। সিস্টেম যদি ডিস্টার্বড হয় তাকে ডিস্টার্ব করবে কে? সারাউন্ডিং। আর সারাউন্ডিং যদি ডিস্টার্ব হয় তাকে ডিস্টার্ব করবে কে? সিস্টেম। এই সারাউন্ডিং হচ্ছে হিউজ, এবং এই সারাউন্ডিংস কী করে আর সিস্টেমের মধ্যে এই যে আনব্যালেন্স ফোর্সেস থেকে একটা আনব্যালেন্স থেকে যে ব্যালেন্স হয়, সেই ব্যালেন্সিংটাকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলবো। ইকুইলিব্রিয়াম স্টেট, ইকুইলিব্রিয়াম স্টেট হচ্ছে যেখানে সিস্টেম আর সারাউন্ডিংসের মধ্যে একটা আনব্যালেন্স আছে, সেই আনব্যালেন্সটা টেম্পারেচার ডিফারেন্স হতে পারে, প্রেশার ডিফারেন্স হতে পারে, কেমিক্যাল কম্পোজিশন হতে পারে, সেই আনব্যালেন্সটা কী করে ব্যালেন্সড হচ্ছে এবং ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করছে, সেই অ্যাটেনমেন্টের গল্প হচ্ছে থার্মোডাইনামিক্স। এবং সবসময় সারাউন্ডিংস সিস্টেমকে ইকুইলিব্রিয়েট করতে চাইবো, বিকজ সারাউন্ডিংস হচ্ছে হিউজ। সিস্টেম কোথায় যেতে চায়, কোন ইকুইলিব্রিয়ামে পৌঁছতে চায়, তার উপর ডিপেন্ড করছে সে কতটা কি ওয়ার্ক করবে। এবং এর জন্য দি মার্শিয়ান সিনেমাটা অবশ্যই দেখা দরকার। দেখা যাবে যে একজন এক্সপ্লোরার সে মার্সে গিয়ে আটকে যায়, এবং মার্সের যা টেম্পারেচার তাতে সেই মানুষটা হয়তো ওই কোল্ডে মারা যাবে, বা হয়তো উইন্ড সহ্য করতে পারবে না। থার্মোডাইনামিক্স তার সারাউন্ডিংস হচ্ছে সাংঘাতিক ইনটলারেবল, কিন্তু সে থার্মোডাইনামিক্সের আইডিয়া দিয়ে কি করে এই সিস্টেম এই সারাউন্ডিংসের সঙ্গে ফাইট করছে, আনব্যালেন্সড একটা ফাইটকে কি করে ও ব্যালেন্স, একটা ইকুইলিব্রিয়াম নিয়ে আসছে, যার জন্য ও সার্ভাইভ করছে, তার একটা গল্প। তাহলে থার্মোডাইনামিক্সের আমরা এটাই ফার্স্ট ইন্ট্রোডাকশন।